হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেলের থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের ইউটিউব চ্যানেলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কখন যোগ করতে হয়। যারা চ্যানেল মনিটাইজ করেছো বা যারা চ্যানেল মনিটাইজ করোনি তাদের একটাই মনে প্রশ্ন আসে যে মনিটাইজেশনের পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আবার অনেকে যারা আছো চ্যানেল মনিটাইজ করোনি তাদের মনেও প্রশ্ন জাগে যে ইউটিউবে আমাদের অ্যাকচুয়াল ব্যাংক অ্যাকাউন্ট কখন অ্যাড করতে হয়। তোমরা যারা আমার কাছে চ্যানেল ওপেন করতে আসো অনেকে জিজ্ঞাসা করো দিদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে না যখন চ্যানেল ওপেন করি? তো একটাই প্রশ্ন যে না, তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কখন এক্স্যাক্টলি অ্যাড করতে হয়? মনিটাইজেশনের পরপরও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার অপশন দেয় না। তো আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ জানাবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো মনিটাইজেশনের পরে কি ভাবে তোমাদের কাজ করলে তোমরা তবে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো সবার প্রথম দেখো, আমি এখানে মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়াল এখানে লেখা আছে ওয়েন আর পেমেন্ট এক্সপেক্টেড। তো এইগুলো তো না হয় দূরের কথা, সবার প্রথম বলি যে চ্যানেল মনিটাইজেশন তোমরা করবে কিভাবে? চ্যানেল মনিটাইজেশন করার পরেই তো ব্যাংকে টাকাটা ঢুকবে। তো দেখো, সবার প্রথম ইউটিউবে একটা মাইলস্টোন আছে যেটা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তার মাধ্যমে ফুল মনিটাইজেশন হয়। আর ইউটিউব অনেক দিন আগে একটা আপডেট দিয়েছে যেখানে হাফ মনিটাইজেশন, 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে তোমাদের চ্যানেলে হাফ মনিটাইজেশন হবে। এটা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত মনে হয় না এসছে বলে, তো ইন্ডিয়াতে কিন্তু এটা এসছে। তো 500 সাবস্ক্রাইবার এবং তোমার চ্যানেলে যদি তুমি 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারো বা 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেল থেকে তুমি আর্নিং করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হাফ মনিটাইজেশন করার পরে তোমাদের যদি কেউ মানে সুপার চ্যাট বা মেম্বারশিপ এগুলো দেয়, দেন তারপরেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল থেকে আর্নিং করতে পারবে। তো যদি ফুল মনিটাইজেশন করো তাহলে তোমরা গুগল অ্যাডসের মাধ্যমে আর্নিং করতে পারবে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে ইউটিউবে কিন্তু আমরা আর্নিং করি অ্যাডের মাধ্যমে। তোমরা অনেকে যারা ভিডিও দেখো, যে কারোর ভিডিও দেখবে, আমার ভিডিও ধরো এখন শুরু করলে দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত হতে হতে কোনো না কোনো জায়গায় হয়তো প্রথমেও দিয়েছে অ্যাড বা শেষেও দিয়েছে অ্যাড, এরকম কোনো না কোনো জায়গায় হয়তো অ্যাড চলেছে। তো এই অ্যাডের মাধ্যমেই কিন্তু এক্স্যাক্টলি আমাদের আর্নিংটা হয়, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাডটা চলবে কিভাবে বা এই অ্যাডটা চলে কিভাবে, সেটা আমি তোমাদের বলি। দেখো, অ্যাডভার্টাইজরা আমাদের চ্যানেলে মনিটাইজ হওয়ার আগেও অ্যাড চালায়, মনিটাইজ হওয়ার পরেও অ্যাড চালায়। তো অ্যাডভার্টাইজরা যখন মনিটাইজ হওয়ার আগে অ্যাড চালায় তখন কিন্তু 100% যে রেভিনিউটা বা অ্যাডভার্টাইজরা যেটা আমাদের পে করছে আমাদের চ্যানেলের জন্য, সেটা কিন্তু ইউটিউব পুরোটা নেয়। আর যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায় তখন ইউটিউব রাখে 45% এবং আমাদেরকে দেয় হচ্ছে 55%, ঠিক আছে? এটা রেভিনিউ শেয়ারেবল হয়। এরপরে বলি, তোমার চ্যানেলে তুমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলে, হাফ মনিটাইজেশন করো বা ফুল মনিটাইজেশন করো, যে কোনো কিছু, অ্যাপ্লাই নাও বাটন শো হবে। তো অ্যাপ্লাই নাও অপশান শো হওয়ার পরে, এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই নাও অপশান শো হওয়ার পরে তোমাদের একটা জিনিস করতে হবে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সময় তোমাদের অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে একটি ব্যক্তির নামে একটাই কিন্তু গুগল অ্যাডসেন্স থাকতে হবে এবং একজনের নামে যদি দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তোমাদের ফিক্স ইন অ্যাডসেন্স বা অ্যাডসেন্স রিজেক্ট হয়ে যাবে। এগুলো কিন্তু প্রবলেম তোমরা ফেস করবে। তার জন্য অবশ্যই আমি ভিডিও দিই, তো তোমরা আমার চ্যানেলে যে কোনো ভিডিও দেখবে মনিটাইজেশন রিলেটেড, তো সেই ভিডিওগুলোর মধ্যে আমি ডিসক্রাইব করে দিই। এইবারে আসি যে আমাদের চ্যানেল মনিটাইজ হলো, তারপরের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের চ্যানেলে $10 মানে $10 আমাদের কমপ্লিট করতে হবে। ইন্ডিয়ান রুপিসে এটা ডলারের ভ্যালু যেরকম যখন থাকে, এখন ইন্ডিয়ান রুপিসে আমাদের ডলারের ভ্যালু কত যাচ্ছে সেটা দেখিনি, গুগলে সার্চ করছি, দেখে নাও। তো এখন যদি আমরা ইন্ডিয়ান রুপিসে ডলারের ভ্যালু দেখি তাহলে আমরা এখানে লিখবো ইউএসডি ইন্ডিয়ান। তো ইউএসডি টু আইএনআরে এখন 85.60 যাচ্ছে। তো যাই হোক, 85.60 পয়সা যদি যায় তাহলে 850 টাকা মতন, তাহলে $10 ভ্যালু হচ্ছে। তাহলে 850 টাকা যদি তুমি তোমার চ্যানেলে মনিটাইজেশন অন করার পরে জমাতে পারো, তখন তোমাকে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই এবং ট্যাক্স ভেরিফাই করতে হবে। এইবারে এখন বলি যে অনেকের কিন্তু একটা ডাউট থাকছে, অনেকে কি করছো, পার্সোনার মাধ্যমে, পার্সোনা একটা নতুন অপশান এসছে যেটা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করার সময় পার্সোনার মাধ্যমে অনেকে কিন্তু অ্যাড্রেসটা ভেরিফাই করছো, তোমাদের ফেস দিয়ে ভেরিফাই করছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা গুগল অ্যাডসেন্স পিন পাবে না, ঠিক আছে? এটা
ক্লিয়ার হলো? তো তোমরা পার্সোনাল মাধ্যমে যদি করো তাহলে গুগল অ্যাডসেন্স পিন পাচ্ছ না, কিন্তু যদি ইমেলের মাধ্যমে বা ইমেল নিতে চাও তাহলে তোমরা গুগল অ্যাডসেন্স পিন নেবে। তো সেটা আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। এই অ্যাড্রেস ভেরিফাইটা করার সময় আমাদের 4বার অপশন থাকে, আর পার্সোনাল মাধ্যমে যদি করো 10 মিনিট কি আধ ঘন্টার মধ্যে তোমাদের এটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? ওরা রিভিউতে দেবে, আধ ঘন্টা কি একদিন ম্যাক্সিমাম সময় নেয়, ওরা কমপ্লিট করে দেয়। দেন তোমার ওখানে যখন তুমি বাই মেলে নিচ্ছ গুগল অ্যাডসেন্সের যে চিঠি, তোমাদের স্বপ্নের চিঠি সেটা যে আসছে, তো সেটা তোমরা যদি প্রথমবার না পাও, দ্বিতীয়বার অ্যাপ্লাই করবে, দ্বিতীয়বার না পাও তৃতীয়বার অ্যাপ্লাই করবে, চতুর্থবার অ্যাপ্লাই করবে। তবে একটাই কথা বলবো, যখন তোমরা অ্যাড্রেসটা লিখছো অ্যাড্রেসের পরে ফোন নাম্বার মেনশন করে দেবে। অ্যাড্রেসটা শেষ হচ্ছে লেখা কমপ্লিট, ওই অ্যাড্রেস লাইন 1 বা অ্যাড্রেস লাইন 2তে যেখানে হোক বা অ্যাড্রেস লাইন 1এও তোমরা ফোন নাম্বারটা মেনশন করে দেবে। ক্লিয়ার হলো? তাহলে দেখবে এক চান্সে পেয়ে যাবে। এইবার বলি গুগল অ্যাডসেন্স পিন তো তোমাদের চলে এলো, কিন্তু তাও তোমরা কিন্তু ব্যাংকের ডিটেলস অ্যাড করতে পারবে না। কেন অ্যাড করতে পারবে না? কারণ গুগল অ্যাডসেন্সে আমাদের প্রত্যেক মাসে 7 থেকে 12 তারিখে আপডেট আসে, আমাদের ডলারটা 7 থেকে 12 তারিখের মধ্যে আপডেট যায়। তো আমরা 13 তারিখে যদি ধরো তোমার কোনো মাসের মিডিল পোর্শনে, ধরো কোনো মিডিল 23 তারিখ বা 24 তারিখে তোমার সব কমপ্লিট হয়ে গেছে, সেই মাসের মধ্যেই তোমার $10 কমপ্লিট হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে 13 তারিখের মধ্যে থেকে 24 তারিখ বা 30 তারিখের মধ্যে। ধরো তোমার 14 তারিখে তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে, যে কোনো মাসের 14 তারিখে মনিটাইজেশন হয়েছে, সেখান থেকে তোমার 30 তারিখ বা 31 তারিখের মধ্যে তোমার $10 কমপ্লিট হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স পিন এসে গেছে, তাও কিন্তু তুমি তোমার ব্যাংক ডিটেলস দিতে পারবে না। কখন দিতে পারবে? নেক্সট মান্থে 13 তারিখে তুমি চেক করবে। 7 থেকে 12 তারিখের মধ্যে আপডেট হয়, কিন্তু তুমি চেক করবে 13 তারিখে। 13 তারিখে একদম 100% কনফার্ম যে এসেই যাবে তোমার, তখন তুমি ব্যাংক ডিটেলস ওখানে অ্যাড করবে। তারপরে তোমার যখন তোমার চ্যানেলে ব্যাংক ডিটেলস অ্যাড করলেই যে তোমার অ্যাকাউন্টে ডলার ঢুকবে এমনটা নয়, বা অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা নয়। যখন তোমার চ্যানেলে $100 কমপ্লিট হবে, ধরো আজকে 18 তারিখ, ঠিক আছে? তো 18 তারিখের মধ্যে 18 তারিখ 1 তারিখ থেকে তুমি কাজ করছো, এই 18 তারিখ থেকে তোমার ধরো 1 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আজকে ধরো তোমার চ্যানেল মনিটাইজ হলো, তারপর থেকে তোমার ডলার জমছে, তো সেখান থেকে তোমার 1 তারিখ পর্যন্ত যে ডলারটা হয়েছে সেই ডলারটা কাউন্ট হলো। 1 তারিখ পর্যন্ত যদি $99 পর্যন্ত হয়, তাও কিন্তু তুমি পরের মাসে টাকাটা পাবে না। তাহলে $100 ধরো তোমার 2 তারিখে হলো, $1 তোমার বাকি আছে, 2 তারিখে সেটা আপডেট হলো, তাও কিন্তু তুমি পরের মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে টাকা পাবে না। টাকাটা 21 থেকে 26 তারিখের মধ্যে কেন আসে সেটাও আমি তোমাদের বলছি, তো সেটা কিন্তু পাবে না। তার মানে আমাদের প্রত্যেক মাসে $100 কমপ্লিট করতে হবে। $100 প্রত্যেক মাসেই যে কমপ্লিট করতে হবে এমনটা কম্পালসারি নয়, তুমি এক মাসেও করতে পারো, 10 মাসেও করতে পারো, 100 মাসেও করতে পারো। মোদ্দা কথা হচ্ছে $100 কমপ্লিট হলে তবে গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়। এটুকুনি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এইবার আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ আর পেমেন্টস ক্যালকুলেটেড। তো এখানে কি লেখা আছে দেখো, ইউর আর্নিং আর ফাইনালাইজড বিটুইন দ্য 7th and 12th অফ দ্য মান্থ, ঠিক আছে? তো আমাদের পেমেন্টটা 7 থেকে 12 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপডেট হয়, অ্যান্ড উইল বি পোস্টেড টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। উই রিভিউ টু মেক এনি অ্যাডজাস্টমেন্ট ফর ইনভ্যালিড ট্রাফিক, কন্টেন্ট আইডি ক্লেমস অর ট্যাক্স। ট্যাক্সও কাটে, আমরা সবাই জানি। তো টু রিসিভ ইউর পেমেন্ট ইউ নিড টু মেক মোর দ্যান দ্য পেমেন্ট মিনিমাম অ্যান্ড নট হ্যাভ এনি অ্যাক্টিভ পে আউট পেমেন্ট হোল্ড। তো পেমেন্ট হোল্ড বলেছি কি, মানে তোমাকে প্রপারভাবে হচ্ছে সব ডিটেলস দিয়ে দিতে হবে, তারপরে সব কিছু তোমাকে প্রপার রাখতে হবে, দেন তারপরে কিন্তু তুমি পেমেন্টটা পাবে, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে বলি যে তোমাদের অনেকের চ্যানেলেই তোমরা পেমেন্ট পাও না, $100 কমপ্লিট হয়ে যাওয়ার পরও পেমেন্ট পাও না। তোমাদের কিন্তু অবশ্যই ট্যাক্স ভেরিফাই করতে হবে, ইউএস ট্যাক্স ভেরিফাই করতে হবে। আরেকটা জিনিস যেটা, যখন তোমরা ব্যাংকের ডিটেলস সাবমিট করো, ঠিক আছে, তোমরা সুইফট কোডটা অনলাইন থেকে অনেকে বার করে দাও। অনলাইন থেকে বার করে দিলে কিছু কিছু সময় ঠিক হয়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কোন ব্রাঞ্চে চলে যায় সেটা কিন্তু কনফার্ম বোঝা যায় না। তো আমি এটাই সাজেস্ট করি সবাইকে, যারা ব্যাংক ডিটেলস মানে দাও, ইনপুট করো, তো তখন কিন্তু তোমরা অবশ্যই ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে তোমাদের সুইফট কোডটা কালেক্ট করবে, সেইটা কিন্তু তোমরা ওখানে পুট করবে, ঠিক আছে? এটুকুই তোমাদের বলবো। তো যাই হোক, এই হচ্ছে একটা ব্যাংক ডিটেলস পাওয়ার। অবশ্যই যখন মনিটাইজ হবে তারপরে আমরা ব্যাংক ডিটেলস পাবো, এবং ব্যাংক ডিটেলস অ্যাড আমরা মানে যে মাসে আমাদের কমপ্লিট হয়েছে সেই মাসে যদি আমরা দেখতে না পারি, পরের মাসে 13 তারিখে গিয়ে আমরা চেক করবো ব্যাংক ডিটেলসের অপশান এসেছে কি আসেনি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগলো। ভিডিওটা অনেক রকম তথ্য দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করলাম, জানি না কতটা কি বোঝাতে পারলাম। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হলো, জিনিসটা বিষয়টা ক্লিয়ার হলো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।